আর আমার হাতে যেটা দেখতেছেন মিনিমাম যদি কম করে হয় তারপরে 1.5 কেজি আছে। আপনার ইউনাইটেড সিডের যে এই জাত যেটা আমি করছি এর মতো আমি এখনো কোনোটা পাইনি আসলে। প্রতিটা লাইন মনে করেন যে বাটি দিয়ে একটা লোক 2 দিন লাগায় শুধু পানিটাই বের করছে। আচ্ছা আচ্ছা। তারপরও চারাগুলো আল্লাহর রহমত কোনো ক্ষতি হয় না। আমার 20 টাকা 76 পয়সা আমি পাইকারি রেট বিক্রি করছি প্রতি পিস। আচ্ছা, আমরা এখন দাঁড়ায় আছি একটা ব্রোকলির ক্ষেতে। এটা হচ্ছে ইউনাইটেড সিডের একটা আলোড়ন তৈরিকারী বলা যায়, কারণ আমরা বেশ কিছু বছর ধরে এই ব্রোকলিটা কৃষকদের কাছে সরবরাহ করতেছি। তো এবছর আমাদের রংপুরের যে ডিলার আছে পাবেল সিড, তার হাত ধরে এবছর আমাদের এক কৃষক আলামিন ভাই, তিনি এই ব্রোকলিটা এবার আবাদ করছেন। তো আমরা সরাসরি আলামিন ভাইয়ের কাছেই শুনবো এই ব্রোকলিটা তার কাছে কেমন লাগতেছে, বা তিনি আসলে এটা কেমন সেই জাতটা সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে আলামিন ভাইয়ের কাছেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আলামিন ভাই, আপনি যে ব্রোকলিটা করতেছেন, এটা আমি শুনছি যে আপনি 2 বছর ধরে করতেছেন। জি। তো আসলে এর বৈশিষ্ট্যগুলো আপনি কিরকম পাইছেন? অন্যান্য কোম্পানি থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি বলবো যে এর অনেকগুলো বৈশিষ্ট্য আমার কাছে মন কাটছে। সেই বিষয়গুলো আমি কিছুক্ষণ আগেও বললাম যে এর যে আপনার অবকাঠামো যেটা বলি আমরা, ডাটাটা অন্যান্য কোম্পানির যে ব্রোকলিগুলো আছে যেমন সিড আছে, আরেকটা কোম্পানি আমার নামটা এই মুহূর্তে মনে নাই, যাই হোক, ওদের ডাটা যেটা আছে এটা তুলনামূলক অনেক লম্বা হয় এবং চিকন হয়, ফুলটা কিন্তু অনেক ছোট হয়। আর আমার হাতে যেটা দেখতেছেন মিনিমাম যদি কম করে হয় তারপরে 1.5 কেজি আছে। একটাই 1.5 কেজি? একটাই 1.5 কেজি হবে। মানে ব্রোকলির জগতে আমি গত 3 সিজন থেকে এটা করতেছি। এইবার আপনার ইউনাইটেড সিডের যে এই জাত যেটা আমি করছি এর মতো আমি এখনো কোনোটা পাইনি আসলে। আচ্ছা, এরা আপনি বলতেছেন 1.5 কেজি এভারেজ? জি সাইজ 1.5 কেজি আসতেছে। আর ডাটাটা আপনার মোটামুটি শর্ট? জি, অন্যান্য ভ্যারাইটির থেকে শর্ট এবং এটা মোটা, তুলনামূলক হারে মোটা। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা বা আবহাওয়া সহনশীল কতটুকু? মোটামুটি এই জমি, এই যেখানে আপনারা দাঁড়ায় আছেন, এটা মূলত আমি যখন চারাটা রোপণ করি 31 দিন বয়সে চারাটা রোপণ করছিলাম, তখন এই জমিটা বৃষ্টির পানিতে মোটামুটি একদম তলিয়ে যায়। তো ওই গোড়াটা, গাছের যেই গোড়াটা আছে আমি আপনাকে দেখাই, গাছটা যখন আমরা রোপণ করি এই গাছের গোড়াটা কিন্তু পচে গেছিলো, শিকড়টা টোটাল পচে গেছে। এই যেখানে মনে করেন যে শিকড়ের উপরের যেই জায়গাটা থাকে ওখান থেকে আবার নতুন করে শিকড় গজিয়ে সুন্দর মতো চারাগুলো কিন্তু জমিতেই টিকে গেছে। এই জন্য এই জাতের মনে করেন যে ব্রোকলিটা আমার কাছে বেশি পছন্দ এবার হয়েছে, যে আলাদা একটা বৈশিষ্ট্য। এই বিষয়টা আমার জানা ছিল না যে এটা পানিতে মনে করেন যে ডুবে যাওয়ার পরেও চারাটা আসলে টিকবে। আপনার কথা হচ্ছে সর্বোপরি এটা পানি মোটামুটি সহ্যকারী, সহনশীল একটা ভ্যারাইটি। কারণ আমার দেখা গেল যে আমি লোক নিয়ে এই প্রতিটা লাইন, আমি কিন্তু লাইন করে লাগাইছিলাম, প্রতিটা লাইন মনে করেন যে বাটি দিয়ে একটা লোক 2 দিন লাগায় শুধু পানিটাই বের করছে। আচ্ছা আচ্ছা। তারপরও চারাগুলো আল্লাহর রহমত কোনো ক্ষতি হয় নাই। আল্লাহর রহমত। আচ্ছা আলামিন ভাই, একটা জিনিস যেটা হচ্ছে ব্রোকলি যে জিনিসটা, এটা কিন্তু আমরা বলা যায় যে আমাদের অঞ্চলে বিশেষ করে খুব অভ্যস্ত না। অনেকেই আজকে আপনার এখানে যখন একজন কথা বলতেছিল, একটা ছেলে, যে এটার নামে বলতে পারতেছে না, এটা সবুজ ফুলকপি, কেউ বিভিন্ন নাম বলতেছে। আসলে এই ভ্যারাইটিটা তো আমাদের এখানে এত পরিচিত না। সেই হিসাবে এখন আপনি তো মনে হয় নতুন এখানে, আপনার এলাকায় আমার মনে হয় না অন্য কেউ ব্রোকলি। এখানে গত 3 সিজন থেকে একমাত্র আমি আছি পুরো এই এলাকায়। আপনার কাছে এই ব্রোকলির আগামী ভবিষ্যৎ কেমন মনে হচ্ছে? আশা করি যদি এটা আমরা পরিপূর্ণ, যেমন এবার যে বাজারের কথাটা আসতেছে আর কি, যে না বললেই নয়, বাজার মোটামুটি এবার ভালো, এরকম যদি আমরা প্রতি বছর মনে করেন যে বাজার পাই, সেই ক্ষেত্রে আমার পাশাপাশি হয়তো আরো 2-4-5 জন কৃষক এটার প্রতি উদ্বুদ্ধ হবে, হয়ে নতুন করে তারা মনে করেন যে চাষ করবে। আর সবচেয়ে বেশি ঝামেলা হয় আমাদের মনে করেন যে পরিবহন, যেমন তেমন আমাদের যে বিক্রয়ের যে ব্যবস্থাটা, সবচেয়ে ঝামেলা আমাদের এইখানে। কারণ ওরা ওদের মন মতো মনে করেন যে দাম একটা নির্ধারণ করে দেয়। এখন আমার লস হচ্ছে না লাভ হচ্ছে, ওরা এটা কোনোভাবেই মনে করেন যে তোয়াক্কা করে না। আমাদের যদি বিক্রয়ের যদি কোম্পানি থেকে কোনো একটা সুবিধা দেওয়া হয় যে আপনারা চাষাবাদ করেন, আমরা সব কিছু দিচ্ছি বিক্রয়ের জন্য, আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করব। যেমন এই মালটা যদি আমরা দেখা গেলো যে ঢাকায় কিংবা দেশে রংপুরের বাইরে যদি কোনো জায়গায় পাঠাই, সেই ক্ষেত্রে কি আমরা আরও বেশি লাভবান হব এবং আমরা কি এটার প্রতি আরও আগ্রহ থাকবে আমাদের। আচ্ছা, বর্তমানে এটা কিরকম আপনি প্রাইস পাচ্ছেন? এখন আমি গত পরশু দিনের হিসাব বলি, গতকালকে গিয়েছিলাম পৌরবাজারে, আমার 20 টাকা 76 পয়সা আমি পাইকারি রেট বিক্রি করছি প্রতি পিস। জি, পিস হিসাবে। এখন গাড়িতে যা থাকবে তাই, আচ্ছা, ছোট বড় যা আছে গাড়ি ওরা দেখবে, দেখে শুনে মনে করেন যে এভারেজ একটা দাম দিচ্ছে। এটা 20 টাকা কি এবছর আপনি ওইটাই পাইছেন? হ্যাঁ, সর্বোচ্চ 20 টাকা 76 পয়সা গতকালকের বাজারটা। এবছর আপনি কতটুকু জমি আবাদ করছেন এই ব্রোকলি? আমাদের এখানে দোন হিসাব ধরে 2 দোন, আর যদি আপনি শতাংশের হিসাব করেন তাহলে 49 থেকে 50 শতাংশের মতো। আচ্ছা, 50 শতকে আনুমানিক আপনার এখন তো কিরকম বিক্রি হয়েছে? অর্ধেক হয়েছে না আরো কম? হ্যাঁ, মোটামুটি বলা চলে যে আমি 1003 চারা অলরেডি বিক্রি করছি। 1003 গাছ বিক্রি করছেন, তাতে আপনার আনুমানিক কিরকম বেনিফিট থাকবে আশা করা যায়? আমি যেটা হিসাব করলাম যে আমার মোটামুটি
যে চারাটা বিক্রি করছি এতেই আমার যে ব্যয়টা আছে টোটাল জমি ভাড়া সহ আল্লাহর রহমত উঠে আসছে। আলহামদুলিল্লাহ। এখন যা আছে মোটামুটি বলা চলে যে এটা আমি বিক্রি আচ্ছা, করতে আগামীতে পারলে এই বারবারা জাত আপনার দেখে অনেকে হয়তো বা ব্রোকলিতে আগায় আসবে বা আবাদ সাবাদ করবে, তারা কি এই বারবারা ব্রোকলিটা করতে পারে? ইনশাল্লাহ অবশ্যই করতে পারে। না আপনি উৎসাহিত করবেন? অবশ্যই পারবো। তাহলে বলা যায় যে ইনশাল্লাহ বৃষ্টি সহনশীল এবং প্রতিকূল আবহাওয়া সহনশীল একটা ভ্যারাইটি। জি, আর এটাতে মোটামুটি রোগ অনেক কম হয়। আমি যেমন এই যে এটাতে স্প্রে করছি, জিনিসটা আমি নিজেও বাড়িতে খাই। হয়তো এখন এই যেমন ছোট যেগুলো আছে, এমনিতে নর্মাল যদি এরকম আবহাওয়ায় থাকে হয়তো 6 থেকে 7 দিন লাগবে এরকম পর্যাপ্ত পরিমাণ বড় হইতে। আচ্ছা, স্প্রে যদি এখন আমি করি 2 দিনে এটা কিন্তু এরকম হয়ে যাবে। আমি স্প্রে ভিটামিন জাতীয় স্প্রে আমি স্প্রেটা করছি আপনার লাস্ট পচনের এবং শীতের, সেটা গত মাসের মনে করেন যে 13 তারিখে, আজকে এই মাসের প্রায় 9 তারিখ চলে গেল, মানে এর মাঝে আমি আর কোনো স্প্রে করি নাই, করা লাগেও নি। তবে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমরা আজকে আলামিন ভাইয়ের জমিতে এসে সরাসরি ইউনাইটেড সিডের ব্রোকলি বারবারা সম্পর্কে আলামিন ভাই যিনি আবাদ করছেন, একজন ইয়াং মানুষ এবং উদ্যমী, তার কাছেই আমরা শুনলাম ব্রোকলি বারবারাটা কেমন হয়েছে। তো এইভাবেই ইউনাইটেড সিডের প্রত্যেকটা প্রোডাক্ট, যেটা হয়তো বা নতুন একটা ভ্যারাইটি, এইভাবে নতুন ভ্যারাইটির সাথে পরিচিত হয়ে কৃষক আগায় যাক, আমরা এটাই চাই। তো সবাই ভালো থাকবেন।